একদম ম্যাচ করে নেয় 26 মিনিট, 4-5টাই করে। বিমাই, তারপর মহাপ্রভু আছেন একটা, মহাপ্রভু আছে, হ্যাঁ, এসব কৃষ্ণলীলা কৃষ্ণলীলাই তো আছে। এখন আমাদের যে বাড়িতে ছিলাম, পড়াশোনা করতাম, এই বাড়ির কর্তা এখানে ই করলো, গান করলো। তাই কয়েকটা স্কুলের ছেলে কীভাবে এখানে আসছিল, ওরা চারটা ওদের ধরে বলতে এই অক্সিজেন একটা ভালো বাংলা গান হয়েছে, কীর্তন হয়েছে স্কুলের দিদি। তখন আমরা একাত্তর করে গেছি। ওরা কয়েকজন বড় বড় সাথে মাস্টারমাস্টারদের সাথে কথা বলতে এখানে স্যার এখানে বলে আমরা কীর্তন করাবো, মাস্টারমাস্টারকে প্রেসিডেন্টে করে করবে। ঠিক আছে, কালকে আসো, এখন কয়েকদিন আসে। একটা লোকজন শুনেছে বাচ্চাদের তো শরীরকে ইয়ে করে আনন্দ আনন্দ করবে ওই স্কুলের মাঠের পাশে। তাহলে এ করলো, তাহলে ওখানে গিয়ে আমাদের এক রাত তো করে দিলেন নৌকা বিলাস। নৌকা বিলাস, আচ্ছা। তখন ওরা এখানে নৌকা বিলাস করে করার পর ওরা তো পছন্দ দিন হচ্ছে নিমাই সন্ন্যাস, ভিক্ষা দেওয়া নৌকাবাসী বাচ্চা খাচ্ছ, ওইটা নিয়ে কয়েকবার ই করবো, তারপর দিন নৌকা ই করবো। মুসলমান ছেলেগুলো চোখে জল পড়ে গেছে, মুসলমান ছেলেরাও চোখে জল পড়েছে, অনেকটা বেশি আছে। আচ্ছা, আমাদের তো হিন্দু কম বেশি চলে আসছে, আচ্ছা। আসাম চলে যারা যারা মুসলিম ছেলেরা ছিল তারাও সেটাকে এক একটা নেত্রী পাশ আছে, নাইন পাশ আছে। একটা গল্প উনি বলছেন ওনার সেই সময়ের। ওরা পরের দিন করলো কি, আপনাদের আসতে থাকবেন, আচ্ছা, আপনাদের এখানে আসতে হবে, হ্যাঁ, আপনারা খাবেন, আমাদের টার্গেট দিলে ই করতে হবে। তারপর দিন নৌকা বিলাস, বাপরে কি নাচ হতে। আচ্ছা, তুমি তো ধরো এত ভালো একটা পোস্টে ছিলে, চাকরি বাকরি করেছো, আজকে তুমি যখন আমার সঙ্গে টোটোতে গেছো, এত ঝাঁকুনির ভেতরে কিন্তু তুমি আনন্দ উপভোগ করছো, অত শরীর তোমায় দিচ্ছে না, শরীর তোমায় পারমিট করছে না, কিন্তু তুমি মনের মধ্যে আনন্দে আছো যে বেরোতে পারছো। কিন্তু তুমি আগে কি বেরোতে মানে শরীরের যে অবস্থায় ছিল গেছিল বেরোতে। এই রিয়া এদিকে আয়, এবার এই পাশে দাঁড়াতে একটু, একটা কথা নেই, এখানে দাঁড়াতে, রিয়া আয় না, তুই আয় না, কি জানি তুই আয় এখানে আয়, তুই এখানে দাঁড়ায় ঠিক আছে, আচ্ছা তুই এদিকে আয় না, তুই এখানে দাঁড়া, ও কিছু হবে না, তুই এখানে দাঁড়া, ও পাবলিক দেখলে কিছু হবে না, শোন এদিকে আয়। আচ্ছা, তুই ওনাকে যেদিনকে আমরা নিয়ে আসি সেদিনকে তুই দেখেছিস যে এই পরিস্থিতি থেকে নিয়েছি। তার আগে আমি যখনই যেতাম শীতের সময়, এবং উনি কিন্তু চাইতো যে আনা হবে এখানে, কিংবা কখনোই ছিল না কোনো প্রতিষ্ঠানে যাবে, এটা কোনো টার্গেট ছিল না ওনার, টার্গেট ছিল ওনার, ঠিক আছে, যে ওনারও পরিবর্তন দরকার। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে কি, একবারের জন্য বলতো না উনি যে ইনাকে আনা হবে, ঠিক আছে। এবার তুই শেষ দিন যেদিনকে আনা হয় সেদিনকে তুই ছিলিস, সেদিনকে যে ঘরটা থেকে ওনাকে আনা হয়েছে সেটা কিন্তু পাবলিক জানে না, কিন্তু আজকে তুই মোটামুটি 4 মাস দেখছিস নাকি, 4-5 মাস মনে চলছে, কিরকম পরিবর্তন কতটা বুঝছিস? পরিবর্তন বলতে আমি যখন গেছি আমি দেখে ফার্স্টে মানে ঢুকবো কি সব ঠিক আছে, যে দুটো মানুষ আছে, জিনিসপত্র চারদিকে ছড়ানো, মানে খাবার আছে কিন্তু খাবার হাটের সামনে বাড়ি দেওয়ার লোক নেই, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, মোছাটা মানে ঘরে ঢুকে দাঁড়ানোর মতন পরিস্থিতি। এখন এমনই বয়স হয়ে গেছে যে এনাদের যে পরিস্থিতি, একটা হেল্পিং হ্যান্ড খুবই দরকার। এবারে দাদু যতটা পারে নিজে করার চেষ্টা করছে, কিন্তু হয় না যে একটা বয়সের পরে চেষ্টাটা আমাদের বৃথা হয়ে যায়, একদম বৃথা। এবং দাদু সেই বৃথা মানে হয় না, বৃথা থেকে বৃথা আর কি ভাষা যতটা দেওয়া যায় ঠিক ওরকম পর্যায়ে চলে গেছে একটা। তাও দেখছি উনি পড়ে তোড়ে মানে গড়িয়ে যেভাবে ধরে একদম মানে ওই অবস্থা দেখে আমি একটাই তখন মনে মনে ভাবছিলাম আমি যে একটা দরকার, হেল্পিং হ্যান্ড একটা দরকার। আচ্ছা, আরেকটা জিনিস তুই তো দেখেছিস যে ওনাদের যখন বার করা হচ্ছে ওই জায়গাটা থেকে,
তখন কিন্তু ওই ওনাদের যে কোথায় কি কি রাখা হয়েছে ওনারা লোককে দিয়ে দিয়েছেন, লোহালাদের ডেকেছে কিংবা বিভিন্ন লোককে ডেকেছে, তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু তারা যখন মালপত্র নিচ্ছে, তুই যখন অ্যাম্বুলেন্স উঠে গেছিস ওনাকে নিয়ে, আমি যখন সেগুলো ভিডিও করছি, তখন উনি পরে আমাদের বলছে আমার এখানে এখানে ছিল, কিন্তু ওরা নিজেরাও জানে না যে দীর্ঘ 30 বছর 40 বছর যেসব জিনিস যেখানে এখানে রেখেছিল সেখানে আমরা টাকাও রিকভার করেছি। ব্যাপারটা হচ্ছে কি, ওনারা হয়তো একটা টাইম কিছু আর্ন করেছিল, হ্যাঁ হয়তো দেখেছে না, আমার মনে হলো মানে সেটা ফার্স্টে ঢুকে যার সবার যেটা মনে হবে হ্যাঁ প্রচুর জিনিস আছে, একটা গুদাম ঘর, মানে গুদাম ঘর, স্টোরেজ রুম বলতে পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি স্টোরেজ সবাইকে চাইছে, ঠিক আছে, এও রয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে স্টোরেজ রুম আছে। এবারে এনাদের জানি না কারা সাজেশন দিতেন বা কিছু, মানে যত বেড়েছে জিনিস ওরা কিনে রেখে দিয়ে আমাকে কিন্তু ডাকতো 4 বছর ধরে। আমি মোটামুটি মাঝে মধ্যে ডেকেছি, তখন বাইরে যখন থেকেছি উনি ডাকতো মাঝে মধ্যে, উজ্জ্বল কোথায় আছে। আমি যখন বাইরে বৃন্দাবনে বেশিরভাগ থাকতাম তখন উনি আমাকে ফোন করতো, আর ওনার খুব আগ্রহ ছিল বৃন্দাবনে যাবো, ঠিক আছে। ওনার একটা ইয়েও ছিল, তুলসীর মালাও ওনার মনে হয় সম্ভবত ছিল, তাই না? তখন একটা মানে বৃন্দাবনের একটা ভাবনা চিন্তা তোমার মাথার মধ্যে তখন কাজ করতো। যাই হোক, এখন ঘটনা যে তুই দেখেছিস যেদিনকে ওনাদের আনা হয় আর আজকে মোটামুটি তুই রেগুলার দেখছিস ওনাদেরকে, পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন বলতে ওখানে তো মানে এরকম হয়েছে, রাত হয়ে গেছে ওনাদের, যেটা উনি বলেছিলেন তখন অনেক রাত হয়েছে, হয় না যে কিছু খেতে চাইছে, কেউ হেল্প করা যে এনে দেওয়ার এরকম কেউ নেই বা কিছু। যাই হোক, খুব খারাপ সময়, দুজনের ওপর নির্ভরশীল ছিল। এখানে আমরা যেটুকুনি পারছি, যে কজন আছি সবাই মিলে একটু ওনাদের যেটা চাইছে এই বয়সে যেটুকুনি পারার করছি, মানে আমরা এনজয় করছি, কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে যারা দেখছে তারাও এনজয় করছে, ঠিক আছে। তাতে বড় কথা কি, এখানে ধরুন 4-5 জন আমরা আসছি যাচ্ছি, হয় না, যেটা নিজেদের ঘরের মতো। ওখানে ওনারা দুজনই একটা ঘরে ছিল, বাইরের লোক না দেখতে পাচ্ছে, বাইরের লোক না ওনাদের দেখতে। একদম 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 আগেই বলেছি স্টোর, একদম স্টোর। এখানে ব্যাপারটা কি হচ্ছে, খোলামেলা, ঠিক আছে। এবারে এত কেউ কজন আসছি, এবার আমরা বলতে নাতি নাতনি বা একদম একদম মানে কি বলবো, দিদা বলি আমি একদম নিজে দিদার মতন, নাতি নাতনি ওটা ইয়ার্কি করা, একটা হাসি ঠাট্টা, একটা মজা, ঠিক আছে, এই জিনিসগুলো তো হয়। এবার দাদু বলবে আচ্ছা আচ্ছা, আরেকটা তোমার গলা থেকে আরেকটা রয়েছে সেফটি পিন, দুটো রয়েছে, একটা বার করেছি, আরো একটা আছে, ওটা বার করে দাও, কখনো কিছু হয়ে যাবে। এবার দাদু বলবে আমাদের সাথে, দিদা বলবে, দিদা ভালো বলবে। আমরা আরেক কিছু ডকুমেন্টারি নিই, সঙ্গে থাকুন। ইদানিং অনেকেই জানতে চান যে আমার আর ভিডিও কম আসছে কেন। আমার চ্যানেলের যারা মেম্বার, যাদের অনেকেই অসুস্থ, যাদের পরিষেবা বাড়ি থেকে নিয়ে আসে, তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলা, এরকম একটা টুকরো ঘটনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ইনি প্রথম দিকে যে অবস্থায় ছিলেন, যে পরিকাঠামোর মধ্যে ছিলেন, যে অসুস্থতার মধ্যে ছিলেন, আজকে অনেকটা তরতাজা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হলো। কারণ অসুস্থকে দেখলে আমরা অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, উনি আরও সুস্থ, দীর্ঘদিন আমাদের সঙ্গে আনন্দ মুহূর্তগুলো কাটাক। আজ এ পর্যন্ত যারা এই ভিডিও দেখছেন, যাদের দরকার কমপ্লিট নার্সিং কেয়ার, অথচ নার্সিংহোমে না থেকে নার্সিংহোমের যাবতীয় পরিষেবা, খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, অক্সিজেন সাপোর্ট, এবং সেটা এমার্জেন্সি, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের নার্সিংহোমে যে খরচ, তার থেকে 60% খরচ কমে, 60%, 70% খরচ কমে রাখার বন্দোবস্ত, হোমলি অ্যাটমসফিয়ার, এটা পাওয়ার জন্যই তো। যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রয়োজন হলে অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যান্ডিডেট ডিটেলস পাঠিয়ে দেবেন, বাড়িতে বসেই পরিষেবা পাবেন। সে রাজ্যেই হোক, রাজ্যের বাইরে হোক, দেশের বাইরে আছেন অথচ কলকাতায় পরিষেবা দরকার, সেইটাও দেখিয়েছি আগে, সে পরিষেবাও পাবেন। রাজ্যের বাইরে থাকেন, নিয়ে আসতে হবে, কলকাতায় রেখে ভালো সুস্থ রাখতে হবে, কিংবা দীর্ঘদিন রাখতে চান, সেই পরিষেবা পাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।